নমস্কার বন্ধুরা, অনুরাধা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজ তোমাদের সাথে খুবই সাধারণ একটি রান্না শেয়ার করছি, ভেন্ডি বা ঢ্যাঁড়স আলুর রেসিপি। আমরা তো সবসময় ভেন্ডি আলু ভাজা করে খাই, তবে এইভাবে একবার ভাজা করে খেলে রুটি বা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক, আর শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি ঢ্যাঁড়সটাকে ধুয়ে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি, আর ঢ্যাঁড়সের সমান করে পেঁয়াজ আর আলু কেটেছি, আর নিয়েছি দুটো লঙ্কা। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি ধোয়া ওঠা গরম করে নেব। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে এলে প্রথমে আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে নেব, এতে করে আমার আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2-1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এরপর আমি কেটে রাখা ঢ্যাঁড়স, পেঁয়াজ, লঙ্কা দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে দিয়ে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। তো হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম। এরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব, এতে করে আমার ঢ্যাঁড়স, পেঁয়াজ, আলু সব কিছু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম এই সময় আমি মিডিয়ামে রেখেছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে 1-2 বার ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আবারও 2-1 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দিয়ে দেখে নিচ্ছি ঢ্যাঁড়স গলে গেছে কিনা। আর আলুটা তো গলেই গেছে, ঢ্যাঁড়সটাও গলে গেছে। এই সময় আমি 1 চামচ পোস্ত দানা দিয়ে দিলাম। এটি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। পোস্ত দানা দিয়ে এই সময় আমি গ্যাসের ফ্লেম হাই করে দেব। দিয়ে ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ এগুলোকে সব লালচে রং ধরিয়ে ভেজে নেব। আর আমি এইভাবেই নাড়তে থাকবো। 2-3 মিনিট নাড়লেই আমার ঢ্যাঁড়স আলু ভাজাটা রেডি হয়ে যাবে। ঢ্যাঁড়স আলু ভাজাটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে তোমরাও এভাবে বানিয়ে খাবে, দেখবে ভীষণ ভালো লাগে খেতে। তো দেখেই বুঝতে পারছো আমার ঢ্যাঁড়স আলু ভাজাটা হয়েই এসছে, বেশ লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, দিয়ে পরিবেশন করব। আমার আজকের রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।